মটন ডাক বাংলো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজ আমি বানিয়ে নিচ্ছি মটন ডাক বাংলো। মটন ডাক বাংলো বানাবার জন্য মাংসগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার একে একে মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, দিচ্ছি অল্প পরিমাণে জায়ফল গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। সব কিছুকে একসাথে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার মাংস দেওয়ার জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, 2-3টি এলাচ, 2-3 টুকরো দারুচিনি, গোলমরিচ আর 1 টুকরো জয়ত্রী। এগুলোকে মশলাগুলো হাফ ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন। এবার আরও কিছু সময় ভেজে নেব। মটনে দেওয়ার জন্য আমি আলুগুলোকে এইভাবে বড় বড় পিস করে নিয়েছি। আলুগুলোকে গরম তেলে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি নুন। এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে দিয়েছি, এবার তুলে নেব। এবার সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলোকে গরম তেলে ভেজে নেব। ডিমগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। গরম তেলে কুচো করে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। এটা হাফ কষানোর পর ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। মাংসগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মটন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার গার্নিশিংয়ের জন্য সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো উপরে দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মটন ডাক বাংলো।